सर्वेशा मंगला भूया सर्वे संतो निरामया सर्वे भवन्तु सुखेन सर्वे पश्यन्तु दुःखमोभागो हरे कृष्ण महती अमृतमय परमामृत माधुर्य मंडित मधुरामृत श्रीधाम श्री श्री वृंदावन धाम। जय जय श्री राधे राधे राधे। शुधु वृंदावन धाम नय ए मंदिर प्रांगण এই হরিবাসর অঙ্গন এই আঙিনা এই স্থান পুষ্পবন্ত পূর্ণবন্ত মাধুর্যামৃত শ্রীধাম শ্রী শ্রী নবদ্বীপ ধাম। হরি 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 বল হরি বল। অপ্রাকৃত শ্রীধামে সচ্চিদানন্দ ঘন সর্বজীবের মূলাধার লীলা পুরুষোত্তম ভগবান লীলা কেতন ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের অমৃত জীবনী লীলা অষ্টকালোচিত নিত্য সরল লীলায় শ্রীমৎ মদ্ভাগবতীয় অমৃত ধারায় মহাজনগত সপন্থায় শ্রী ভগবানের মধুরামৃত লীলা স্মরণকারী ধ্যানকারী আস্বাদনকারী শ্রী ভগবানের শ্রীচরণের ঐকান্তিক চিত্ত সমগ্র সারগ্রাহী সজ্জন সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলীগণ তৎসহ শ্রীধামে সমাগতা করুণাকারিণী অমৃত লীলা আস্বাদনকারিণী ভক্তির পূর্ণ মূর্তি স্বরূপিণী আমার সকল মাতৃমণ্ডলীগণ প্রদোষ কালোচিত লীলা স্মরণ আস্বাদন প্রারম্ভে আপনাদের মতো শ্রী ভগবানের শ্রীচরণের অহৈতুকী কৃপা অনুগ্রহকারিণী সকল সাধুগুরু বৈষ্ণবীর ক্ষমা সুন্দর অতুল চরণে রইল কীর্তন জগতের অধম কীর্তনিয়া সুকুমার ও তারই সম্প্রদায় হইতে শত সহস্র ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তিমতী মায়েরা আমাদের লীলা স্মরণের বিষয় প্রদোষ কালোচিত লীলা স্মরণের বিষয় হলো শ্রীকৃষ্ণের রূপের প্রতি আক্ষেপ ও আক্ষেপ অন্তে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর অভিসার অনুরাগ। তো আসুন আমরা যেহেতু কলিযুগের মানুষ তাই না বাবা, আমরা যেহেতু কলিযুগের ভক্তজীব তাই কলিযুগ ত্রাতা কলিযুগ কলুষনাশনকারী কলিযুগ পাবন অবতারী কলিযুগের কলিজীবের সর্বদুঃখ জ্বালা নিবারণকারী পতিত পাবন ভগবান শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত লীলা গৌরচন্দ্রিকার মাধ্যমে
গৌর অভিসার অনুরাগ আক্ষেপ অনুরাগের লীলা আস্বাদন করতে করতে চলুন আমরা বৃন্দাবন ভজনের পথে যাত্রা শুরু করি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল হরি বল। গোড়া রূপ লাগে আহে আমি এমন রূপ তো আহা এমন রূপ তো গো
তো কবু দেখি নাই রে আহামরি। আর গরারু লাগে। হরে কৃষ্ণ। শ্রীধাম শ্রী নবদ্বীপ, সময় প্রদোষকাল। শ্রীধাম নবদ্বীপে অশোকালে একজন নদিয়া নাগরিক, আস্তে আস্তে এই যে যারা গল্প করছেন মা, হরে কৃষ্ণ মায়েরা, আপনারা যারা কীর্তন শুনতে বসে গল্প করছেন তাদের উদ্দেশ্যে একটা ঘটনা বলছি, শুনুন। আপনারা কি জানেন আজকে এই নবদ্বীপে একটা দুর্ঘটনা ঘটেছে? কোথায়? এই এখানে। এখানে? হ্যাঁ, মায়েদের বলছি। সে কি শুনেছেন মা? শোনেননি? আমি বলছি শুনুন। দুর্ঘটনা কি জানেন মা? মন দিয়ে শুনুন, তবে বোঝা যাবে। একজন নদিয়া নাগরিক সন্ধ্যাবেলা কক্ষে নিয়ে গাগরি, গাগরি মানে বোঝেন তো? গাগরি মানে কি? কলসি। একজন নদিয়া নাগরিক কলসি কাকে নিয়ে জল ভরতে গিয়েছিল। কোথায়? ওই সুরধনী গঙ্গা। আর জল ভরতে যেয়ে দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? সেটাই আমি করছি বর্ণনা। ওই নদিয়া রমণী কলসি কাকে নিয়ে গঙ্গায় গিয়েছিল ভালো, গঙ্গার জলে কলসি নিয়ে নামলো ভালো, কলসি জলে ডুবালো ভালো, জল পূর্ণ করে নিল ভালো, জল পূর্ণ করে নিয়ে কলসি কক্ষে ধরে ঘরে ফেরার কালে ওই ভরা জল ফেলতে ফেলতে ঘরে। রাধে রাধে। আচ্ছা মা, আপনারাও তো বাড়িতে কলসি নিয়ে জল ভরতে যান, যান না মা? এই যে ওদিকের মায়েরা, আপনাদের বাড়িতে কলসি আছে? হ্যাঁ, মাঝে মাঝে সংসারের প্রয়োজনে জল ভরেন তো? আচ্ছা মা, কলসিতে জল ভরে ঘরে নেওয়ার কালে ভরা জল কি ফেলতে ফেলতে ঘরে আসেন? হ্যাঁ কি গো মা, আসেন? কখনোই না। তবে ওই যে রমণী জল ভরতে গিয়েছিল, জল ভরেছিল ভালো, কিন্তু ফেরার কালে ফেলতে ফেলতে ঘরে ফিরল। এখন প্রশ্ন হলো, ওই রমণী কোন জলেই বা ভরলেন আর কোন জলেই বা ফেলতে ফেলতে ফিরলেন? মহাজন বলছে, না গো মা, আপনারা আমরা যা ভাবছি বিষয়টা তা না। ওই রমণী জল ভরেছিল ভালো, তবে তার এই বাহ্যিক কলসির জল ফেলেনি। জল ফেলেছে কোন জল? মহাজন বলছে, জানো কিভাবে ফেললো? শোনো তবে। ওই রমণী অন্য কেউ নয়, ওই রমণী হলো নবদ্বীপের স্রষ্টা রমণী, নবভাব প্রেম জড্ড উন্মাদিনী, কৃষ্ণ প্রেমের সরোবরের মরালিনী, আমার বিষ্ণুপ্রিয়া ঠাকুরান। বিষ্ণুপ্রিয়াজি কলসি নিয়ে জল ভরতে যাওয়ার কালে জল ভরল ভালো, উঠে আসবার কালে ওই গঙ্গার তীরে বিকশিত তরুয়া তলে অসমত্ব ভুবন ভোলানো ত্রিজগন মানুষাকর্ষী চন্দ্র বিনিন্দিত অনিন্দ সুন্দর কারণ্য ঘন প্রেম বাদান্য হরিনাম সংকীর্তনরত করুণাময় গৌর রূপের মাধুর্য নয়ন ভেরে এই দেখো কলসির জল নয়ন পথে ফেলতে ফেলতে এলেন। হরি হরি। এমন গৌর রূপে যার নয়ন পড়ে যায়, নয়ন পড়ে যায়। বলো না, তার কি দেহ কলসির জল ধরা সম্ভব হয়? নয়ন জল ফেলতে ফেলতে ঘরে ফিরে ডাকছে, ও মরমিয়া কাঞ্চনা, ও কাঞ্চনা, আয় না আমার কাছে, আমার মরম কথা বলতে চাই তোর কাছে।
ছুটতে ছুটতে এসেছে কাঞ্চনা। প্রিয়া, ও প্রিয়া, বল না তোর কি হয়েছে, কোনো মনের ব্যথা শুনবি? তবে শোন। ওরে, আমি জল ভরতে যেয়ে একটি রূপের মানুষ দেখেছি, কেমন গোড়ার উপর লাগিল নয়নে। এখন আমার দশা কি হয়েছে জানিস? কি হয়েছে? সখী রে কিবা কিবা দিবা, ওরে কিবা নিশে সখী কিবা দিবা নগরী আমার নিষেধ সেই আয় জাগে, আমার নয়নে নিদ নাই ও নগরী রে, তোদের কাছে কি বলবো সই রে, আজ কিবা দিবা কিবা শয়নে স্বপনে স্বপনে রে, আরে কিবা দিবা কিবা নিশি, কিবা দিবা কিবা নিশি জাগে, আমার শয়নে স্বপনে নাগরী রে, নারী রে ভুলিতে নারী রে, আমি বলিতে নারী রে, ওগো স্বরূপ মাধুরী ভুলিতে নারী, স্বরূপ মাধুরী বলিতে নারী রে, আমার হিয়ার মাঝে জাগে রে, হিয়ার মাঝে জাগে রে, হিয়ার মাঝে জাগে রে, হিয়ার মাঝে জাগে রে, ওগো শয়নে স্বপনে হিয়ার মাঝে জাগে রে, শয়নে স্বপনে হিয়ার মাঝে জাগে রে, ওরে কিবা দিবা কিবা নিশি হিয়ার মাঝে জাগে রে, আমার কিবা দিবা কিবা নিশি, আমি শয়নে স্বপনে দেখি, কিবা দিবা কিবা নিশি, শয়নে স্বপনে দেখি, কিবা দিবা কিবা নিশি, কিবা দিবা কিবা নিশি, শয়নে স্বপনে দেখি, কিবা দিবা কিবা নিশি, শয়নে স্বপনে দেখি, কিবা দিবা কিবা নিশি, হিয়ার মাঝে জাগে রে। জয় বিষ্ণু প্রিয়াজি কি জয়। এই যে হ্যাঁ ওখানে কিসের গন্ডগোল হচ্ছে? কি হলো ওখানে? তাই তো। আর তাই তো কিসের আরে কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ ভাই। হচ্ছে? আরে কি হলো কি? আরে ঠান্ডা হয়ে যাও সব। আরে আরে না না, আপনারা ভয় পাবেন না, আপনারা বসুন বসুন। আমায়রা গন্ডগোলটা ওখানে নয়, এই যে এখানে এখানে। না না, বিষয়টা কি জানেন? একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল, বনের রাস্তা দিয়ে, বনের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা কুয়ার ভিতরে পড়ে গেছে।
পুরানো দিনের কুয়া তো একেবারে ময়লা আবর্জনায় পূর্ণ হয়েছিল, বুঝতে পারেনি। ওই মানুষটি চলতে চলতে হঠাৎ কুয়ার ভিতরে পড়ে গেছে। আর কুয়ায় পড়ে গেলে কি হয় এটা তো আপনাদের জানা আছে, একেবারে তত্তর তত্তর করে কুয়ার নিচের দিকে চলে যাচ্ছে। ওই মানুষটি ছটফট করছে, হায় হায় হায়, নিশ্চিত তো মৃত্যু হয়ে যায়। কি করে? এখন পড়তে পড়তে কুয়ার তলদেশে গেল না, মাঝামাঝি জায়গায় কোনো রকমে দু হাতে দুটি লতা ধরে ঝুলছে। ভগবান, হে দয়াময়, তুমি একজন আছো, না হলে এই কুয়ার ভিতর আমি পড়ে গিয়েছিলাম, কোনো রকমে লতা ধরে তো ঝুলে রইলাম, বেঁচে গেলাম। হে ভগবান, আমি বাঁচবো কেমন করে? এই বন জঙ্গলের পথে তো কোনো মানুষ নাই যে আমায় উদ্ধার করে নিয়ে যায়। এখন বাঁচার আশা বলতে এই দু হাতে দুটো লতা ধরে কুয়ার ভিতরে আমি ঝুলছি। কিন্তু হঠাৎ চমকে উঠলেন। কেন চমকে উঠলেন? এ কারণেই, দেখে ওই ব্যক্তি যে লতা ধরে কুয়ার মাঝে ঝুলছে, উপরে চাইতেই দেখে দুটি ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর ওই লতার শিকড়গুলো কুটকুট 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 করে কাটছে। হায় হায় হায়, হে ভগবান, কুয়ায় পড়েছিলাম কিন্তু তোমার কৃপায় দু হাতে দুটি লতা ধরে ঝুলছিলাম, কিন্তু ওই ইঁদুরে যদি শিকড় কেটে দেয় নিশ্চিত আমার মৃত্যু হবে। লতা ধরে ঝুলছে আর মনে মনে ভাবছে, ইঁদুর তো শিকড় কাটছে কুটকুট কুটকুট করে, শিকড় কাটলেই আমি পড়বো কুয়ার নিচদেশে, একেবারে তলে। দেখতে হবে তলদেশ আর কত দূরে। লতা ধরে যখন কুয়ার নিম্ন ভাগে চাইল, দেখে সর্বনাশ, একেবারে কুয়ার তলদেশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। হে ভগবান, আমি কি বিপদে পড়লাম? পড়েছি কুয়ার ভিতরে, প্রাণে বেঁচে আছে দুটো লতা ধরে, যদিও লতার শিকড় কাটছে ইঁদুরে, শিকড় কেটে ছিঁড়ে পড়লে আমায় পড়তে হবে নিচে, সেখানেও আগুন জ্বলছে দাউ দাউ করে। আমি বাঁচবো কেমন করে? একটাই উপায়, ওই শিকড় কাটার আগে আমাকে উঠতে হবে লতা ধরে উপরে। লতা ধরে ঝুলতে ঝুলতে ভাবছে উঠবো লতা ধরে, মাথা তুলতেই দেখে সর্বনাশ, একটা বিষধর সর্প মাথার উপরে দেখে, একেবারে মাথার উপরে ফনা বিস্তার করে দুলছে বিষধর সর্প। একটু নড়লেই, ভগবান, এত বিপদে কি বেঁচে থাকা যায়? আমি তো মরছিলাম ভালো। ভক্তমন্ডলী বাবারা ভাববে, কুয়ায় পড়েছে, লতা ধরে ঝুলছে ভিতরে, লতার শিকড় কাটছে ইঁদুরে। কটা ইঁদুর বললাম মা? কি কি ইঁদুর? একটা কালো আর একটা সাদা। শিকড় ছিঁড়লে কোথায় পড়বে? কুয়ার নিচে, সেখানেও তো আগুন জ্বলছে দাউ দাউ করে। আবার উপরে উঠবে, তাও ওটার উপায় নাই, বিষধর সর্প মাথার উপরে, নড়লেই ছবল মারে। হে শনি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই কুয়ায় পতিত ব্যক্তির এত দুঃখ কষ্টের মাঝেও একটি আনন্দের সংবাদ আছে, একটা ভালো খবর আছে। কি জানেন? লতা ধরে তো ঝুলছে এত বিপদের মধ্যেও, ঠিক ওই কুয়ার উপরে একটা বৃক্ষের ডাল, মানে গাছের ডাল ছিল, আর ওই গাছের ডালে ঠিক একটা মৌচাক ছিল। মৌচাক বোঝেন তো? মৌচাক, ওই মৌচাকে মধু ভরা, আর ঠিক লতা ধরে ঝুলছে, আর ওই মৌচাকের উপর থেকে টস টস টস
টস করে মধু স্খলন হয়ে ওই কুয়ার ভিতরে পড়ছে। আর এত বিপদের মাঝেও ওই বিপদগামী ব্যক্তি লতা ধরে জিহ্বা প্রসারিত করে ওই মৌচাকের মধু মহা আনন্দে পান করে। ভক্তমণ্ডলী, বাবারা, মায়েরা, আপনারা ভাবছেন এই যে কুয়ার পতিত ব্যক্তি বড় বিপদে পড়েছে। না, ওই ব্যক্তি শুধু একজনা নয়, ওই ব্যক্তি হলাম এই সংসারে মানুষ জন্ম নিয়েছি যারা আমরা সবাই। কি পুরুষ কি নারী, আমরা সবাই পড়েছি ওই কুয়ার ভিতরে। আপনারা প্রশ্ন করবেন, আমরা তো কীর্তন বাসরে, তবে কুয়ায় পড়লাম কি করে? মহাজন বলছে, শোনো তবে মন দিয়ে, আমরা সবাই মাতৃ জঠর হতে পড়েছি কোথায়? এই সংসার, অর্থাৎ এই সংসার কুয়ার ভিতরে। আর সংসার কুয়ায় পড়ে আমরা ঝুলছি দু হাতে দুটি লতা ধরে। যদি বলেন ওই লতা দুটির নাম কি, মহাজন বললেন ওই লতা দুটির নাম হলো, একটা হলো আশার লতা আর একটি হলো মায়ার লতা ধরে সবাই ঝুলছি সংসার। তবে যদি প্রশ্ন করেন, বাবা ওই যে দুটো ইঁদুর আশা আর মায়া লতার শিকড় কাটছে, ওই ইঁদুর দুটি কারা? কি রঙের ইঁদুর বলেছিলাম? একটা সাদা আর একটা কালো। আহা, আশা আর মায়া লতার শিকড় কাটছে সাদা আর কালো ইঁদুরে। তার মানে তত্ত্বটা কি? মহাজন বললেন আমাদের এই সংসার কূপে আমাদের আশা মায়ার লতা কাটছে কে? একটা হলো দিন মানে সাদা ইঁদুর, একটা হলো রাত হলো কালো ইঁদুর। একটা দিন একটা রাত এই সংসার থেকে আমাদের জীবন থেকে চলে যায়, ধীরে ধীরে আমরা মৃত্যুর কাছে এগিয়ে যাই। ধীরে ধীরে আমাদের আয়ু কেটে দিচ্ছে, দিন রাত যায়, আয়ু ক্ষয় হয়ে যায়। কিন্তু আয়ু ক্ষয় হলে তো পড়তে হবে কুয়ায়। সেই কুয়াটা কোথায়? কুয়ার তলদেশে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাহলে আগুনটা কি? আপনারা বলবেন শ্মশানের আগুন, মরে গেলে না। এই সংসার কূপে পড়ে আমরা সবাই জ্বলছি। কি আগুনে? ত্রিতাপ জ্বালার আগুনে। নিতাই গৌর। তাই নয় কি বাবা? আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক জ্বালার আগুনে আমরা সবাই জ্বলছি। তবে প্রশ্ন করতে পারেন, আচ্ছা বাবা ওই যে মাথার উপরে যে বিষধর সর্প, সেটাকে মহাজন বলছে জানো ওটাকে? ওটা হলো নিশ্চিত মৃত্যুরূপ কাল সর্প। সংসার কূপে আমাদের সবার মাথার উপরে দুলছে। কখন যে কাকে ছবল মেরে এখান থেকে তুলে নিয়ে যাবে এ কিন্তু আমরা কেউ বলতে পারি না। নিতাই গৌর। পড়েছি সংসার কূপে, উদ্ধার হতে হবে। কিভাবে উদ্ধার হব হে আমায়রা? আপনারা কুয়া দেখেছেন? কুয়া, আমার কূপ দেখেননি? আচ্ছা, কূপ থেকে জল তুলতে গেলে কি লাগে? রশি লাগে, আর কি লাগে? বালতি। তত্ত্বদর্শী মহাজন বললেন, হে ভক্ত জীবগণ, সংসার কূপে হয়েছে নিমগ্ন। যদি উঠতে চাও তবে তোমরাও বালতি আর রশি আশ্রয় করে নাও। নানা পার্থিব জগতের বালতি রশি নয়, এই সংসারে ভজন জগতে সংসার কূপ থেকে উঠতে গেলে আমার গুরুদেব স্বরূপ বালতিতে ভক্তি স্বরূপ রজ্জু বেঁধে নিতাই গৌর হরিবল হরিবল।